আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরাই হলে সর্বোত্তম জাতি, যাদেরকে মানব জাতির কল্যাণে আবির্ভূত করা হয়েছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওই মানুষগুলোই প্রকৃত উম্মত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা দাবি করছি, আল্লাহর নবীর উম্মত হতে হলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের থাকতে হবে। সেটা হলো মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে এবং আমাদের যতটুকু শক্তি থাকবে, ক্ষমতা থাকবে, দায়িত্ব থাকবে, যে যেই পর্যায়ে আছি, আমার অধীনস্থদের দ্বারা ভালো কাজের ব্যবস্থা করতে হবে, ভালো কাজের হুকুম দিতে হবে, আর অন্যায় অপরাধ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে, বাধা দিতে হবে। এবং এই সব কাজগুলো হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে প্রতিদান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা আল্লাহর ঘরে আল্লাহর জিকিরের জন্য বসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মজলিসে যারা আছেন অধিকাংশই পাকশি যাওয়া মানুষ, আবার কদিম চিলান মাঠে বা মসজিদে মাহফিলে অনেকে নিয়মিত যেয়ে থাকেন। তো আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি, আজকে এখানে এই প্রথম আমার ওয়াজ শুনছেন, আগে শোনেননি এরকম কেউ আছেন? হাত তোলেন তো দেখি। প্রথম ওয়াজ শুনছেন, আগে শোনেননি? হ্যাঁ বাবা, যারটা সে বলেন, আর একজনের কথা বলা দরকার না, কথা বলেন। আর বাকি অধিকাংশই আপনারা আগে ওয়াজ শুনেছেন, পাকশি গেছেন, তাই না? আচ্ছা, যারা পাকশি যাওয়া মানুষকে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই গেছেন, হাত নামান। তো যাই হোক, তো আপনারা অনেকেই, দু একজন হয়তো পাওয়া যাবে খুঁজলে যে আমার জন্মের আগে থেকেই পাকশি যায়, আলহামদুলিল্লাহ, এরকমও পাওয়া যাবে দু একজন হয়তো। এই তো মাশাআল্লাহ, কত বছর ধরে? ওই ছিলেন, ওই তো মনে আছে, মাশাআল্লাহ। এই যে রাত সাক্ষী একজন আছে আমার, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানে আমারও জন্ম ঘটনাক্রমে পাকশিতে, আর ওইটাও ছিল মাহফিলের দিনে, আর ওই সময় উনি হাজির ছিলেন, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তো আজকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আপনাদের কদিম চিলান স্কুল মাঠে নিয়মিত মাহফিল হয়েছে, তারপরে মসজিদের চত্বরেও হয়েছে,
আশপাশে হয়েছে, এবছর এখানে একটু আলাদাভাবে মানে সুযোগ করে দেওয়া হয়েছে, কারণ সব জায়গায় সবাই তো যায় না। এছাড়াও বাহিরে মাইক লাগানো আছে, বাড়ি ঘরে মা বোনরাও কেউ কেউ শুনতে পাচ্ছেন যারা আগে কখনো আলোচনা শোনেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার বান্দা হওয়ার জন্যে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কিছু কথা বলার চেষ্টা করব। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, যে কথাগুলো আমাদের সকলের জন্যে দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই অল্প সময়ে এমন কিছু বিষয় আলোচনা করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর এর সাথে সাথে আপনারা যারা উপস্থিত, এই গ্রামের কারা, এটা গ্রামের নাম কি? চাঁদপুর। আচ্ছা আচ্ছা। তো এই অন্য গ্রামেরও আছেন, তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হোক, যেহেতু আপনাদের গ্রামে আসা হয়েছে। তো এই গ্রামের কারা কারা আছেন এখানে দেখি তো? এই গ্রামের, আচ্ছা মাশাআল্লাহ। আর বাকির আশপাশের গ্রামের আছেন। তো এই গ্রাম আপনাদের অগ্রাধিকার, এর সাথে অন্য গ্রামের যারাই উপস্থিত, আপনাদের যদি মনে কোনো বিষয় থাকে যে এই বিষয়টা নিয়ে একটু আমাদের সাথে কথা বললে আমাদের ভালো হবে, কল্যাণ কাজে লাগবে, এরকম যদি কোনো বিষয় আপনাদের থাকে একটু বলতে পারেন। আমি একটু ধারণা পাবো যে আপনাদের কি শোনা দরকার। বিষয়ের তো অভাব নাই মাশাআল্লাহ, দু একটা কি একটু মাথায় আছে? খেয়াল করতে পারেন যে এই বিষয় নিয়ে একটু আমাদের এলাকায় বললে ভালো হয়। একটা মেনু দিলাম আপনাদের, দেখুন, বলতে পারবেন কেউ? হ্যাঁ, মাথায় আসছে না? হ্যাঁ বলো বলো। এই তো আমার বাচ্চা বলতেছে। হ্যাঁ, গীবত নিয়ে বললে ভালো হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো, হ্যাঁ, মরা মানুষ খেয়ে ফেললেই তো ভালো হয়। নওজ, আল্লাহ হিদায়াত করুন। ঠিক আছে, না ঠিক আছে, ওনা যার যেটা ইচ্ছা বলুন। আপনারা বয়স্করা মানে আগ্রহ পেলেন না। আমার এক বাচ্চা মাশাআল্লাহ, কোন ক্লাসে পড়ো? 7-এ না 6-এ? 9-এ? মাশাআল্লাহ। বই উঠাতে পারো তুমি? 9-এর বই? মাশাআল্লাহ, 9-এর এক বাচ্চা, রোগা পাতলা ছেলে, মাশাআল্লাহ। তা খুব ভালো বিষয় দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো বিষয়। আপনারা ওই পোকা চেনেন? ওই পোকা বলে নাকি কি করে? আপনাদের অনেক উপকারে আসে না? অনেক উপকার তো ওই পোকায়, উপকার আছে। ওই পোকা সাধারণত বাইরে দেখা যায়, কোথায় থাকে? তারপরে কি করে? হ্যাঁ, ভেতরে সব খেয়ে তারপরে একটা পর্যায়ে, প্রথমে বোঝা যায় না, মোটা কাঠ মোটা বাঁশ দেখতে উপরে ঠিকই থাকে, একটা পর্যায়ে দেখা যায় কি ভেঙে যায়, শেষ হয়ে যায়, পরে দেখা যায় সে ভেতরে সব খালি। তো আমাদের বাবু যে কথাটা বললেন যে বিষয় নিয়ে, যে গীবত নিয়ে একটু আলোচনা করা দরকার, এইটাও ওই এমন একটা বিষয় যে আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, বক্তা, হুজুর, পীর সাহেব, বাইরে অনেক আমল আমরা দেখতে পেলেও এই ব্যারাম যদি আমাদের মধ্যে থাকে, কিয়ামতে দেখা যাবে যে ওই পোকার মতো সব শেষ করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো যাই হোক, যেহেতু বাবু আগ্রহ নিয়ে বলেছে, ওইটা দিয়ে শুরু করে আনুষঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সহিত আল্লাহর ঘরে অবস্থান করার তৌফিক দেন। তো আজকে এই যে আমরা এখানে বসেছি, আপনারা কষ্ট করে এসেছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? যে আমি ইলেকশনে দাঁড়াবো, আপনারা ভোট দেবেন নাকি? দেবেন না ভোট? তাহলে আর কি হলো? তো আপনারা সবাই এসেছেন, কি উদ্দেশ্য? আচ্ছা, আমি নাহি দাঁড়াবো না, ভোট দেবেন না, আপনারা সবাই প্রধানমন্ত্রী হবেন, তাই তো নাকি? হবেন না প্রধানমন্ত্রী? তাহলে কিসের জন্য আসা এখানে? এখানে আসা হয়েছে, উদ্দেশ্য এটাই হওয়া উচিত, মানে হওয়া দরকার। আশা করি সবার আছে। যদি কারো উল্টো পাল্টা থাকে আমরা তওবা করে ফেলব। আমরা সকলেই উপস্থিত হয়েছি বা এই রকম মাহফিলে উপস্থিত হব আল্লাহ তাআলার বান্দা হওয়ার জন্যে, যাতে আল্লাহর বান্দাদের দলভুক্ত হতে পারি। এটাই হলো আমাদের সফলতা।
কারণ যারা আল্লাহ তাআলার বান্দাদের দলভুক্ত হতে পারবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে বলবেন, তোমরা জান্নাতি হয়ে যাও। আর জান্নাতি যারা হবেন, আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ তাআলা তার ওই বান্দাদের সাথে নিজের সাক্ষাৎ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বর্ণনা শুনেছি, জাহান্নামের কথাও শুনেছি। জান্নাত জাহান্নাম আছে না নাই? সত্য নাকি দ্বিধা আছে? মানে নিশ্চিত নাকি মনে হচ্ছে যে থাকতেও পারে নাও পারে? নিশ্চিত তো? আলহামদুলিল্লাহ। আমার ভাই এবং বোনেরা, সকলকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ সবাই আপনারা মুমিন মুসলমানের সন্তান। ঈমান স্বীকার করা, বিশ্বাস করা, এই বিষয়গুলো আপনাদের বাহ্যিকভাবে প্রকাশ করেন। তো আমাদের বড় বিষয় যে আমাদের অন্তরের অবস্থানটা দুনিয়ার কোনো মানুষ এটা জানতে পারবে না, ফেরেশতারাও জানতে পারবে না। আমাদের অন্তরের বিষয় শুধুমাত্র একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ তাআলা তার নিজের শক্তি, ক্ষমতা, গুণ, বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর, তিনি হচ্ছেন অন্তর্যামী। কাজেই আমাদের অন্তরে কতটুকু আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আছে, আমরা এটাকে স্বীকার করছি, সেটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মানুষকে দেখানো বড় বিষয় নয়। কারণ দুনিয়ার মানুষ যদি কোনো মানুষকে মুমিন মুসলিম বলে স্বীকৃতি দেয়, কিন্তু তার অন্তরের অবস্থান যদি উল্টো হয়ে থাকে, কুফরি শিরকি মুনাফিকিতে নিমজ্জিত হয়ে থাকে, তাহলে আল্লাহর বিচারে সে কাফের মুশরিক মুনাফিকি সাব্যস্ত হবে। দুনিয়ার মানুষের স্বীকৃতিতে কেউ কিন্তু নাজাত পাবে না। এই বিষয়টা আমাদের ভালো করে মনে রাখতে হবে। কারণ আমরা দুনিয়ায় থাকতে থাকতে দুনিয়ার মতন সব জিনিসকে মনে করি। দুনিয়ার সাক্ষীতে অনেক সময় দোষীকে নির্দোষ বানানো হয়, নির্দোষকে দোষী বানানো হয়। যে লোক যে অন্যায় করে নাই তার নামে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি পর্যন্ত দেওয়া হয় এবং হয়েছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর এই কাজ শুধু অমুসলমানরা করছে তা না, মুসলিম নামধারী তাও না, আবার নামাজ পড়ে, মাথায় টুপি আছে, মুখের দাড়ি, এরকম লোকও এই কাজ করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। এবার বুঝে দেখেন যে একজন লোক নামাজও পড়ে, মাথায়ও টুপি দেয়, মুখে দাঁড়িয়ে, সে পর্যন্ত মিথ্যে সাক্ষী দিচ্ছে। আবার এই রকম মানুষও আবার বিচারক হয়ে মিথ্যে রায়ও দিচ্ছে। বলেন কিয়ামতে পার পাবে তো এই টুপি দিয়ে, এই দাড়ি দিয়ে, এই নামাজ দিয়ে? তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে যে এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। যে দুনিয়া আমাদের অস্থায়ী, সবাই জানি, যে কোনো মুহূর্তে মারা যাবে। কিন্তু যারা নাস্তিক, আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক বলতে আমরা গালাগালি করছি না, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মনে করে বা বিশ্বাস করে, তারা দাবি করে যে এই জগতের কোনো স্রষ্টা মুষ্টা নাই। তাহলে কোত্থেকে হলো? যে কোনোভাবে এটা শুরু হয়ে গেছে, আর পরিবর্তন মানে পাল্টাতে পাল্টাতে এগুলো এক একটা জিনিস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তার মানে আপনাদের দেশে আগে একটা কাঁঠাল গাছ ছিল আপনার দাদার আমলে, আস্তে আস্তে ওইটা আম গাছ হয়ে গেছে তো নাকি? এমন গাছ হয়তো জীবনে, হ্যাঁ? এরপরে একটা বাঁশের ঝাড় আস্তে আস্তে আখের বাগান হয়ে গেছে তো নাকি? বাঁশ থেকে আখ হয় না, তাহলে কাঁঠাল থেকে আম হয়? কেউ দেখাতে পারেনি এরকম হয়েছে। তাহলে একটা গাছ সাধারণত কাঁঠাল থেকে আম হলো না, বাঁশ থেকে আখ হলো না, আর বাঁদর থেকে মানুষ হয়ে গেল। কি সুন্দর যুক্তি বলেন। এরা বলছে বিবর্তনবাদ বলে এটাকে, মানে একটা থেকে একটা পরিবর্তন হয়ে হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে কোনো জিনিস একটা থেকে আরেকটায় পরিবর্তন করেন, সেটাও হয় আল্লাহর হুকুমে, এমনি হয় না। কার হুকুমে? কোরআনে এসেছে
আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের একটা গোষ্ঠী মানুষ, তারা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ ওই গোষ্ঠীটাকে আল্লাহ হুকুম দিয়েছেন মানুষগুলো বাঁদরে রূপান্তরিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বিশ্বাস হলো আপনাদের? এখন মনে হচ্ছে না, এটা তো বুড়ো ভাইদের হয়েছে, জোয়ানদের হয় নাই। এটা অবৈজ্ঞানিক কথাবার্তা না, দুনিয়ার রেওয়াজে এটা হওয়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা যখন চান তখন হয়ে যায়। এই আপনাদের উত্তরবঙ্গেরই অনেক দেশে, বাংলাদেশের অনেক জেলাতেই দু একজন এরকম আছে, দীর্ঘদিন পুরুষ ছিল হঠাৎ নারী হয়ে গেছে, দীর্ঘদিন নারী ছিল হঠাৎ পুরুষ হয়ে গেছে। শুনেছেন না এরকম? আপনাদের দেশে তো নাই, হয়নি মনে হয়, আশপাশে আছে, বগুড়াতেই আছে। নাম বললো আপনারা চিনে ফেলবেন, থাক নাম আর বলবে না। তো যাই হোক, এরকম মানে সে আসলেই তার কোনো ত্রুটি ছিল না। যখন পুরুষ ছিল পূর্ণাঙ্গ পুরুষ, যখন নারী ছিল পূর্ণাঙ্গ নারী। এই পূর্ণাঙ্গ নারী পুরুষ হয়ে গেছে, পূর্ণাঙ্গ পুরুষ নারী হয়ে গেছে। আবার কিছু কিছু মানুষ আছে যাদের একটু ঝামেলা ছিল, সেগুলো আর অত বলছি না, কিন্তু এদের এগুলো ছিল না, আমি বিশ্বস্ত সূত্রে এগুলো জানি। তো যাই হোক, মানে যাদের ঘটেছে তাদের সাথে আমাদের অনেকের পরিচয় ছিল এবং তারাই বর্ণনা করেছেন। তাহলে স্বাভাবিক নিয়মে হওয়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সেটা হয়, কারণ আল্লাহর হুকুমের কাছে দুনিয়ার এই রেওয়াজ কিছুই না, কারণ ওনার হুকুমেই সব। বলুন সুবহানাল্লাহ। এই চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ যা কিছু আছে, এগুলো যে নিয়ম আমরা বলি বিজ্ঞান মানে কি? এখানে বিজ্ঞানের ছাত্র আছো কেউ ভাই এই মসজিদের ভেতরে? তুমি বাংলায় বলতে পারবে বিজ্ঞান কাকে বলে? মনে আছে? বলো, জোরে জোরে বলো। আমাদের চারপাশে, হ্যাঁ আচ্ছা ঠিক কিছুটা হয়েছে, মানে ভুলে গেছে মনে হয়। বসো বসো বসো। মোটামুটি মানে আমাদের চারপাশ বলতে যা বোঝায়, হ্যাঁ, চারপাশ না আট পাশ? কয় পাশ? চারপাশ, ঠিক আছে। তো যাই হোক, আমাদের সব দিকে যা কিছু আছে, এগুলো যে নিয়মে চলে, যে গতিতে চলে, যেই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে, এইগুলোর যে গবেষণা, এই নিয়মগুলো উদ্ঘাটন করে যে ফলাফল হয়, এটাই হলো বিজ্ঞান বলা হয়, মানে বিশেষ জ্ঞান। হ্যাঁ, যে এই পানিটা কেন লিকুইড, মানে পানি প্রবাহ হয় কেন, বরফ আটকে থাকে কেন, এরপরে গাছপালা কিভাবে পানি দিলে এটাকে বাড়ে না বাড়ে, এই যে জিনিসগুলো গবেষণা করে এই নির্ণয় করা, এগুলো এই যে কাজগুলো হয়, আমরা চিন্তা করছি এটা থেকে এটা হয়, ওটা থেকে ওটা হয়, কিন্তু এগুলো তো আমরা বানাই না, আমরা শুধু বুঝতে পারি, অনুভব করি, তারপরে এই অনুভূতির মধ্যেও ভুল থাকে। যেমন আজকে থেকে 30-40 বছর আগে ডাক্তার সাহেবেরা জ্বর কাশির জন্য একরকম ট্রিটমেন্ট করত, এখন কিন্তু ওই ট্রিটমেন্ট করে না, পাল্টে গেছে। যারা পুরাতন মানুষ আছেন বা পুরাতন মানে ডাক্তার বা আছেন, আপনারা জানেন যে যারা এখনও পড়াশোনা করেন, আজকে থেকে 30-40 বছর আগে বা 20-25 বছর আগেও জ্বর কাশির জন্য যেই ওষুধ দেওয়া হতো বা যেই মানে নিয়ম মানার কথা বলা হতো, অনেক জিনিস কিন্তু পাল্টে গেছে। এখন কিন্তু সব ওই রকম বলে না, এখন বলে এটা করো, ওইটা করো, এইটাই। তার মানে আগেরটা যে ভুল ছিল তাও বলা মুশকিল, কারণ আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ আল্লাহর হুকুমে পরিবর্তন হয়। কি হয়? আপনাদের মনে আছে বাংলাদেশকে বলা হয় ষড় ঋতুর দেশ, বলে না? এরপরে কাল বলে, কি কি কাল? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই তো। এখন কি ওই সিস্টেম আছে ভাই? এখন দেখা যায় বর্ষাকালে বৃষ্টি নেই, খরাকালে বৃষ্টি হচ্ছে, শীতকালেও বৃষ্টি হচ্ছে, আবার ঠান্ডা নাই। এই বিগত 5-7 বছরে ঝামেলা হয়ে গেছে না? তো এরকম ওলটপালট হয়ে গেছে। এই যে ষড় ঋতু বলা হতো, এটাও ভুল ছিল না। আজকে থেকে 20-25-30 বছর আগে কিন্তু এরকমই ছিল।
মানে তারও প্রায় কয়েকশো বছর ধরে ওই নিয়মটাই হতো, যার কারণে গবেষকরা এই ভারতীয় উপমহাদেশ সব জায়গায় আবার এক না, অর্থাৎ পশ্চিম বাংলা, বর্তমান বাংলাদেশ, এই আসাম টাসাম এগুলো হচ্ছে এক রকমের, আবার আর এক এলাকায় যাবেন সেগুলো আবার আর এক রকমের। তো গবেষণা করে তারা দীর্ঘদিনের অ্যানালাইসিস এগুলো বলতো, কিন্তু এখন দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে গেছে। এটাকে আমরা করেছি না আল্লাহ করেছেন? আল্লাহ করেছেন। এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে, পাল্টানোর ক্ষমতা আমাদের আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে বিজ্ঞান খারাপ জিনিস না, কিন্তু বিজ্ঞান শিখে যদি আপনি আমি মনে করি এই জগৎ আমরাই নিয়ন্ত্রণ করব বা করতে পারবো, তাহলে বুঝতে হবে যে আপনি আমি আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা সম্পর্কে কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, দুনিয়ায় আমরা আছি ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আমরা মারা যাব, এটাই আমাদের নিশ্চিত বিষয়, মানে এতে কোনো সন্দেহ নেই। আপনারা অনেকেই জায়গা নতুন করে কিনেছেন 2-1 বছরে, কেউ পরিকল্পনা করছেন ওখানে যে ঘর করবেন, কেউ চাষ করবেন, কেউ খামার করবেন, ব্যাংকে টাকা জমাচ্ছেন যে আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই এত টাকা হবে, এই করব। এই যে পরিকল্পনাগুলো করছেন, আদৌ এটা হবে নিশ্চয়তা আছে? হ্যাঁ, এই যে ব্যাংকে টাকা রেখেছেন, এইটা এখন তো 10-12টা ব্যাংকের লিস্ট দিয়েছে, আল্লাহ যেন হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। লক্ষ লক্ষ মানুষের টাকা এখানে আছে, হালাল টাকা অনেকের আছে, কষ্ট করে রেখেছে যে ব্যাংকে একটু নিরাপদ থাকুক, কিন্তু আল্লাহ না করুক যে অবস্থা, দুর্ঘটনা ঘটলে বড় বিপদ। কোনো মানুষের সারা জীবনের কষ্টের কয়েক লাখ টাকা মাত্র বেচারা রেখেছে, দেউলিয়া হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে। তাহলে শুধু কাগজে কলমে আপনার আছে এত টাকা, কিন্তু আদৌ ওইটা ব্যাংক থেকে উঠিয়ে আনবেন তারও নিশ্চয়তা নাই। এই হচ্ছে আমাদের জীবন। কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমার নিঃশ্বাস চলে যাবে। আমি মাওলানা, হুজুর, পীর সাহেব, উকিল, ব্যারিস্টার, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ডিসিএসপি, রাজা, মন্ত্রী, প্রেসিডেন্ট, নিঃশ্বাসটা চলে গেলেই বলবে লাশ। কি বলবে? লাশ বলবে। এবং ছেলে মেয়েরা তত তাড়াতাড়ি সম্ভব কাগজে কলমে যে ভূমি অফিসে, এই অফিস সেই অফিসে যে আমাদের নাম কেটে দিয়ে ওদের নাম বসানোর পায়তারা করে দেবে। হ্যাঁ, নয় কি বলে? এই হচ্ছে আমাদের দুনিয়া। এর থেকে আমাদের শিখতে হবে। এগুলো তো জানা জিনিস, কিন্তু এর মানেটা কি? এই যে সমাজে কত রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি, খুন, ধর্ষণ, মারামারি, রাহাজানি, সম্পদ নিয়ে টানাটানি, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলো দ্বারা আমাদের ফায়দাটা কি? আমরা এগুলো দিয়ে কী করতে চাই? এগুলো দিয়ে কি দুনিয়া আমরা বড় হতে পারবো? না আখেরাতে আমাদের কোনো উপকারে আসবে? বরং ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। এই কাজগুলোই মানুষ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আর আগামীর জন্যে, ভবিষ্যতের জন্য কি প্রস্তুতি রেখেছ? সামনে যে কোনো মুহূর্তে তুমি মারা যাবে, মারা গেলে তোমাদের জন্য কি সঞ্চয় থাকবে সেটা চিন্তা করো। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করো, আল্লাহর বিচারকে ভয় করো, কারণ তোমরা যা করো না কেন সর্ববিষয়ে আল্লাহ তাআলা খবর রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার মানেটা কি? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তো ভয়ঙ্কর কিছু না। আমরা দুনিয়ার দৃষ্টিতে কিছু কিছু জিনিসকে ভয় করি, সাপকে ভয় করি, বাঘকে ভয় করি, জিনকে ভয় করি, করে না অনেকে? কেন ভয় করেন ভাই? যে এরা আমাদের কি করতে পারে? আমাদের ক্ষতি করতে পারে, এই জন্য ভয় করি। তাহলে এটা এক রকমের ভয়। আর একটা হলো আমরা প্রশাসনকে ভয় করি, অথবা আমাদের ছাত্ররা সাধারণত মাস্টারদেরকে আমরা একটু ভয় করি, সন্তানেরা বাবাকে ভয় করি। যদিও ইদানিং আর খুব একটা করে ডরে না, হ্যাঁ করে, এখন আর ওই ভয় কিছু নেই।
ছাত্রদেরকে এখন বড় মাস্টাররা ভয় করে। আর ইদানিং তো আরও বেশি, যে কার চাকরি থাকবে কি থাকবে না, কি বলেন? ব্যাপারটা এরকম হয়ে গেছে না? ছাত্ররা যা শুরু করেছে, অথবা ছাত্রদেরকে কেন্দ্র নিয়ে কিছু লোকেরা, কদিন আগে ফেসবুকে দেখলাম মক্তব চেনেন তো নাকি? মক্তবের ছাত্রদের বয়স কত হয়? কত? এই 6 থেকে 12-13, ম্যাক্সিমাম 50-60টা এই 8-10-12 বছরের ছেলেগুলো। এলাকার এক ফাজিল নেতা, সত্য মিথ্যা জানি না, ফেসবুকে দিয়েছে, ওগুলোকে একসাথে করে ওই মাদ্রাসার কারি মৌলানা কে আছে মোহতামির কাছে এসে বলছে অমোঘ হুজুরের পদত্যাগ চাই। কি বুঝলে? কারবার দেখেন, নিজেরাই ঠিকমতো কথা বলতে পারে না, ওদেরকে নিয়ে এসে মিছিল করাচ্ছে যে অমোঘ হুজুরের পদত্যাগ চাই। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খবরদার, এদেরকে নিয়ে অপব্যবহার করবেন না, কারণ এই অপব্যবহার একসময় আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ এই যে বেয়াদবি শেখাচ্ছেন, এটা কিন্তু একসময় আপনার কপালেও পড়বে। কাজেই এই ছোট ছোট বাচ্চারা যাতে বেয়াদব না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। এদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার পায়তারা করা যাবে না। নাকি কথা বুঝতে পারেননি? এই কথা বোঝেননি আমার? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা প্রসঙ্গে যেটা বলছিলাম, যে আমরা আমাদের সমাজের যারা বয়স্ক তাদেরকে আমরা ভয় করি, মানে সমীহ করি। তো ভয় অনেক রকম আছে। আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলা হয়, মানে এটা কি? আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ ভয়ঙ্কর কিছু নন, তিনি কারো ক্ষতি করেন। আল্লাহ ক্ষতি করেন? বরং আল্লাহ তাআলা সকল সৃষ্টি বানিয়ে সকল সৃষ্টির কল্যাণ করার ব্যবস্থা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বিশেষ করে মানুষ আর জিন সম্প্রদায়ের একটা অংশ, যারা আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদের বানালেন, মানুষকে জিনকে বানালেন, তারা এই উদ্দেশ্য ভুলে যেয়ে তারা অন্য পথে চলে। এতে করে আল্লাহর কোনো ক্ষতি হয় না, ক্ষতি তাদেরই হয় যারা আল্লাহর আইন লঙ্ঘন করে, আল্লাহর আইন অবজ্ঞা করে। ক্ষতিটা কি আল্লাহর হয় না তাদের হয়? হ্যাঁ, আমি কোম্পানির মালিক, আমার ফ্যাক্টরি আছে, মিল আছে, আমার কর্মচারীরা যদি এলোমেলো চলে, তাদের যে ক্ষতি হবে তার থেকে আমার ক্ষতি বেশি হবে। কিন্তু আল্লাহ তাআলার এই জগতে আমরা যদি নামাজ বাদ দিই, রোজা বাদ দিই, মদ খাই, গাঁজা খাই, মিথ্যে কথা বলি, আল্লাহর ক্ষতি হয়তো নাকি? ক্ষতি কার হয়? মানুষের হয়। আর আল্লাহর আইন মেনে চললে উপকার কার হয়? ফেরেশতাদের নাকি? আমরা কোরবানি দিলে ফেরেশতারা গোশত খায়, তাই না? এমনি সময় গরু ছাগল জবাই করলে আমরা খাই, আর কোরবানির গোশতগুলো ফেরেশতা খাই মনে হয়। সেগুলো কারা খায়? ওগুলোতে তফাৎ কি? তফাৎ আছে না? তফাৎ আছে। এমনি সময় আপনার গোশত খাওয়ার ইচ্ছা করেছে, হালাল টাকা দিয়ে গরু ছাগল কিনবেন, বিসমিল্লাহ বলে জবাই করা হবে, খাবেন, কোনো দোষ নেই। আর খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন, পেটও মানে ভরবে, শরীরও সুস্থ হবে, আবার আমল নামায় সওয়াবও লেখা হবে। সুবহানাল্লাহ। আর কোরবানির গোশত তফাৎ কি? ফেরেশতারা গোশত খাবেন, আমরা খেতে পারবো, তাহলে তফাৎ কি? তফাৎ হলো যে কোরবানি দেওয়ার সময় ওই গরু বা ছাগল কেনার সময় নিয়ত থাকবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে, নাকি মানুষকে দেখানো যে আমি একটা মোটা তাজা দিলাম আর কি। হ্যাঁ, তাও আবার চুরি করা টাকায়। কি বলেন? এই কদিন আগে এই গত কোরবানিতে বংশীয় গরু ছাগল দেওয়া শুরু হলো। কি বলেন? আগে বংশীয় মানুষ ছিল, এখন গরু ছাগলও নাকি বংশীয় গরু ছাগল। কি বুঝলেন? তাহলে চুরি করা টাকায় যদি গরু ছাগল কোরবানি দেওয়া হয়, সব হবে তো। কিন্তু সমাজে এটা কিন্তু চলছে, আপনাদের দেশে মনে হয় নাই, অনেক জায়গায় আছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে কোরবানির গোশত, কোরবানির পশু কেনা হবে, জবাই করা হবে, উদ্দেশ্য হলো যে আমি এটা আল্লাহ গোশত আমরা খাবো, কিন্তু গোশত খাওয়ার নিয়ত না। গোশত বেশি হলো না কম হলো অত হিসাব নিকাশ নাই। হ্যাঁ, অনেকে আবার কিনে আবার হিসাব করে বলছে যে আমার লোকসান হয়ে গেল, দাম বেশি পড়ে গেছে। খবরদার না,
এগুলো বলবেন না, এতে সওয়াব নষ্ট হয়ে যাবে। কারণ এখানে গোশত মাপা উদ্দেশ্য না। আমার যা সামর্থ্য হয়েছে ওই টাকায় দিয়ে আমি গরু ছাগল কিনে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই দিলাম। আমি যা পাই পাবো, গোশত কম হোক বেশি হোক খাবো, মানুষকে দান করব, কিন্তু আল্লাহর কাছে আশা করব সওয়াবের। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের ইবাদতের দ্বারা ফেরেশতাদেরও কোনো উপকার হয় না, ইবাদত বাদ দিলে ফেরেশতাদের কোনো ক্ষতি হয় না, আল্লাহ তাআলারও কোনো উপকার ক্ষতি নাই। আমরা আল্লাহর আইন মানলে আমাদের উপকার, আমরা আল্লাহর আইন লঙ্ঘন করলে আমাদের ক্ষতি। আল্লাহ তাআলা আমাদের ক্ষতি চান না, আমাদের কল্যাণ চান। বলুন সুবহানাল্লাহ। আর শুধু তাই না, আল্লাহ তাআলা তার দিন, ধর্ম, বিধান ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শেষ সমাপ্ত করেছেন সম্পূর্ণভাবে। শেষ আল্লাহ নবীর প্রতি আল্লাহ তাআলা সমাপ্ত করে আল্লাহর নবীর মাধ্যমে তার উম্মত, তার অনুসারী কিয়ামত পর্যন্ত আমরা যারা হব, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমাদের কাজ কি হবে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরাই হলে সর্বোত্তম জাতি, যাদেরকে মানব জাতির কল্যাণে আবির্ভূত করা হয়েছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওই মানুষগুলোই প্রকৃত উম্মত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা দাবি করছি, আল্লাহর নবীর উম্মত হতে হলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের থাকতে হবে। সেটা হলো মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, এবং আমাদের যতটুকু শক্তি থাকবে, ক্ষমতা থাকবে, দায়িত্ব থাকবে, যে যেই পর্যায়ে আছি, আমার অধীনস্থদের দ্বারা ভালো কাজের ব্যবস্থা করতে হবে, ভালো কাজের হুকুম দিতে হবে, আর অন্যায় অপরাধ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে, বাধা দিতে হবে। এবং এই সব কাজগুলো হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে প্রতিদান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মানুষের কাছে প্রতিদানের আশা করা যাবে না। এই যে আমার আগে মৌলানা সাহেব কিছু বিষয় পড়ে শোনাচ্ছিলেন। কি শোনাচ্ছিলেন মনে আছে আপনাদের? মানে কি শোনাচ্ছিলেন? ওসিয়ত নাম। কার ওসিয়ত? আমার পরদাদার, মানে আমার আব্বার দাদার, আমার আব্বার দাদার দাদার বাবা আর কি, তার ওসিয়ত। এবং এই যে পড়াটা এখন পড়া হলো, ওখানে মনে হয় কতগুলো আছে, 52টা মনে হয় নম্বর আছে, 52টা পয়েন্ট, সরি, হ্যাঁ, ও সরি 57টা আছে, যে আমার বলি ওখানে 57টা আছে, আরেকটা জায়গায় আরও কিছু আছে। তো মাত্র পড়া হয়েছে 23টা মনে হয়। তো এই 23টা, 57টার মধ্যে 23টা পড়া হয়েছে। এই 23টা যে পয়েন্ট নম্বর পড়া হয়েছে, এখানে যে কথাগুলো বলা হয়েছে, এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? কিন্তু বলা হয়েছে কত বছর আগে জানেন? হ্যাঁ, প্রায় আজকে থেকে মোটামুটি মিনিমাম 80 বছর আগে। কত বছর আগে? 80 বছর আগে, যখন ইউটিউব, ফেসবুক, মাইক টাইক এগুলো কিচ্ছু ছিল না, সেই সময়ে তিনি, আমার পরদাদা, এই কথাগুলো কাগজে লিখে পত্র পত্রিকার মাধ্যমে সকল বাংলা আসামে তিনি প্রচার করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত সচেতন ছিলেন তারা। দেখেন যে তারা শুধু এরকম পীর মুরিদি করেননি যেটা আপনারা অনেক সময় মনে করে থাকেন। পীর সাহেব মানে কি? আমার পেটে ব্যথা, মাথার দোষ, ঠ্যাঙে দোষ, হুজুর আসবে, তেল পড়া দেবে, পানি পড়া দেবে, খাবো, ভালো হয়ে যাবো। পীর সাহেবের শুধু এই কাজ, আর কোনো কাজ নেই নাকি? আপনারা শুধু এই করতেই যাবেন, তেল পড়া নিতে আর পানি পড়া নিতে, আর কোনো কাজ নাই। তো সাধারণ মানুষের ধারণা হয়ে গেছে পীর সাহেব মনে এই কাজই করে। এগুলো খারাপ কাজ না, মানুষের উপকার করা। কারণ এমনি যেমন একজন ডাক্তার সাহেব ওষুধ দেন, কবিরাজ গবেষণা করে ওষুধ দেন, ওঝা না, কিছু আছে গণক, তারা কুফুরি কথাবার্তা পড়ে, এগুলো কি মন্ত্র পড়ে ঝাড়ফুঁক দেয়, এগুলো শিরকি, কুফুরি, হারাম, এগুলো ঈমান নষ্ট হয়ে যাবে। অনেক আছে অমুসলিম অথবা মুসলিমও অনেকেই কবিরাজি করে অমুসলিমদের বিভিন্ন বই পুস্তক থেকে, অথবা বিভিন্ন বই পুস্তকে এমন কিছু মন্ত্র আছে, কথা, যেগুলো কোনো অর্থ বোঝা যায় না, কি পড়ে বিড়বিড় করে, যার ও নিজেও জানে না কি পড়ে, লেখা আছে ওখানে পড়ে।
এবং বোঝা যায় যে এই সমস্ত কথার মধ্যে অধিকাংশই জিন এবং অন্য অদৃশ্য কিছু শক্তির সাহায্য চাওয়া হয়, যেগুলো আল্লাহ বাদে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ব্যতি রেখে কোনো শক্তিকে কল্পনা করে যদি মনে করা হয় অমুকের এই শক্তি, তমুকের ওই শক্তি, তিনি আমাকে সাহায্য করেন, তাহলে এগুলো স্পষ্ট শিরকি কাজ, কুফরি কাজ। এই ধরনের কি বলে এটাকে, ওরা কি বলে, এটা মন্ত্র পড়া বা দোয়া, তারা তো মুসলিমগুলো দোয়া বলে, আসলে তো এগুলো দোয়া না। এই মন্ত্র পড়ে ঝাড়ফুঁক দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। পক্ষান্তরে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, আরও কিছু সূরা আছে, বিভিন্ন সূরার আয়াত আছে, এগুলো পড়ে আল্লাহর সাহায্য চেয়ে আল্লাহর কালামের কথার ওসিলায়, কারণ কোরআন শরীফ আল্লাহর কথা। কোরআন শরীফ কি? আল্লাহর কথা। কাজে এখানে কোরআন শরীফের ওসিলা দিয়ে কোরআন শরীফ কেন্দ্রিক ঝাড়ফুঁক দেওয়া, এটাতে দোষ তো নেই, বরং এটা আমাদের ঈমানকে বাড়িয়ে দেয়। বলি আলহামদুলিল্লাহ, এটা বৈধ। তাহলে এই ঝাড়ফুঁক পানিতে ফু দিয়ে ব্যবহার করবেন, নিজেরাও পরে ফু দিয়ে খাবেন। একজন মানুষ এসছে, অসুবিধা আছে, আপনি আল্লাহর প্রতি আস্থা রেখে করে দেবেন, তবে এটাকে গতানুগতিক ব্যবসা বানানো যাবে না। এটা হলো একটা বড় বিষয়। অনেকের এটাকে গতানুগতিক ব্যবসা বানিয়ে ফেলেছে। তবে কেউ ঝাড়ফুঁক দিল, আপনারা যদি মহব্বত করে হাদিয়া দেন, এটা না যায় না। কিন্তু এটাকে নিয়মিত ব্যবসা বানিয়ে ফেলা, যে 1 লিটার বোতল ফু দিলে এত, 2 লিটার দিলে অত, নাকি? তাই তো নাকি? ছোট বোতল ফু দিলে 50 টাকা, আর বড় বোতল দিলে কি 100, আর ড্রাম দিলে কত, 1000? হ্যাঁ, তো এইরকম ঝাড়ফুঁককে গতানুগতিক ব্যবসা বানানো যাবে না। এরপরে এই যে আমরা ওয়াজ নসিহত করছি, এটাকেও গতানুগতিক ব্যবসা বানানো যাবে না, কিন্তু অনেকে বানিয়ে ফেলেছে। এই কথাগুলোই আমার পর্দাদা জান দেখেন 80 বছর আগে বলেছে। তাহলে বোঝা গেল যে এই ব্যারাম নতুন ব্যারাম না, এই ব্যারাম, এই রোগ নতুন রোগ না। কারণ শয়তান কি নতুন না পুরাতন? শয়তানের বয়স কত? আপনার থেকে বেশি না কম? আমাদের সবার থেকে অনেক বেশি। তাহলে শয়তানও নতুন না রে ভাই, বহু হাজার মানে বহু বছর ধরেই। কত আছে সেটা আর আমরা জানি না মোটামুটি, কারণ আল্লাহ তাআলা মানুষের আগে জিন সম্প্রদায় সৃষ্টি করেছেন, আর ওই জিনের বংশধর হলো ইবলিস। আর তাদের ওই ইবলিস জিনের সে ফেরেশতারা, জিন সম্প্রদায়। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। তো কথা প্রসঙ্গে বলছিলাম ভাইয়েরা, যে কথাগুলো ওসিয়তের মধ্যে আছে, অল্প কটা আপনারা শুনেছেন, বাকিগুলো ইনশাআল্লাহ পড়বেন, শুনবেন। আমাদের কিতাব আছে, আপনারা মহব্বত করেন আমাদেরকে, কিন্তু ফুরফুরার বিষয়গুলো একটু জানবেন। আপনারা অনেকেই এখন পরীক্ষা নিলে ফেল করবেন। অধিকাংশ মানুষ পাকশি যাওয়া মানুষ, কিন্তু অনেকেই পাকশি যান, ওয়াজ শোনেন, আসেন, কিন্তু লোকে জিজ্ঞেস করলে বলে আমি পাকশি ওরসে গেছি। বলে আপনাদের দেশে অনেকে বলে না? বোঝেননি আমার কথা? অনেকে বলে যে পাকশি ওরসে যাই আমরা, পাকশি থেকে ওরস হয়, কিন্তু অনেকে বলে, কিন্তু হয়তো আপনাদের এলাকায় বলে না, কিছু কিছু লোক আছে বলে ওরসে যায়। তাহলে এত বছর ধরে যে জায়গাটাই, মানে জলসাটা কি, এটাই সে জানে না, তাহলে কি শিখলো বলেন দেখি এতদিন ধরে? তো আল্লাহ আমাদের বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো পাকশি দারুল ইসলাম সহ আমাদের কোনো অনুষ্ঠানই আমরা ওরস অনুষ্ঠান করি না। আমাদের যত আয়োজন, এটা ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের জন্য, শেখার জন্য করা হয়, এবং ভালো কাজ করা হয়, নেক আমল করা হয়, মেহমানদারি করা হয়, মানুষের জন্য দোয়া করা হয়। এই সবের কাজের জন্য আমরা বলি ইসালে সব, বলি আলহামদুলিল্লাহ। এটা কারো জন্মকেন্দ্রিক অনুষ্ঠানও না, মৃত্যুকেন্দ্রিক অনুষ্ঠানও না। কারণ কোথাও কোথাও জন্মকেন্দ্রিক অনুষ্ঠান হয়, মৃত্যুকেন্দ্রিক অনুষ্ঠান হয়। আবার অনেকে বলে আল্লাহওয়ালাদের মৃত্যু নাই, বলে ইন্তেকাল বার্ষিকী। এরকম নানান ধরনের রেওয়াজ সমাজে চালু আছে। আল্লাহ তাআলা আমাদেরকেও সঠিক বুঝ দান করুন। তো ভাইরা, কথা বেড়ে যাচ্ছে। যে কথাটা আমরা বলতে চাই সেটা হলো যে আমরা যা যা করি সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। পুরুষ নারী সবার দায়িত্ব ইবাদত। এই মূল জিনিসটা খেয়াল রাখতে হবে। দুনিয়ার যে পেশাজীবী আপনি হবেন, বৈধ পেশা কোনোটাই আপত্তি নেই,
সবাই মৌলানা পীর সাহেব ইমাম হয়ে যাবে না। একটা মসজিদের সবাই ইমাম হলে মুসল্লি কী হবে ভাই? তো সবাই তো আর ইমাম, পেশাদার ইমাম হবে না, কিন্তু প্রত্যেকটা মুসল্লিরই নামাজ তো নিজে পড়তে হবে। তাহলে যেটা আপনি পড়বেন ইমামতি করে পড়ানো যাবে না ইনশাল্লাহ? হ্যাঁ, নাকি 2 ওয়াক্ত পড়ানো যাবে, 3 ওয়াক্ত পড়ানো যাবে না? আমাদের এক ভাই আছেন, উনি বলেন হুজুর আমি নামাজ পড়াতে পারি, মিস্ত্রি কাজ করে। আমি রসিকতা করতাম, আমার থেকে বয়সে বড়, তো কথা প্রসঙ্গে গল্প করছি ছোটোবেলায়, বলছে হুজুর আমি 2 ওয়াক্ত পড়াতে পারি, 3 ওয়াক্ত পারি না। তো আমি বললাম যে ভাই 2 ওয়াক্ত পারলে বাকিগুলো পারবেন না কেন? তাহলে মানে এটাকে বলতে আমি জোহর আর আসর পড়াতে পারি, কিন্তু মাগরিব এশা ফজর কি বলেন? বুঝতে পারেন না? তাহলে আপনারা অনেকে জোহর আসর পড়াতে পারবেন, কিন্তু মাগরিব এশা ফজর পড়াতে। তাহলে আপনি যে নিজে পড়েন, যেই সূরা দিয়ে আপনি পড়বেন ওই সূরা দিয়ে নামাজ পড়ানি তো হয়ে যায়, কিন্তু দেখা যাবে আপনারা সবাই নামাজি মাশাআল্লাহ, ভুল ত্রুটি যাই থাকুক, কিন্তু এখন পরীক্ষা নিলে বলেন তো সূরা ফাতিহায় পাশের লোক বেশি না ফেলের লোক বেশি? হ্যাঁ, মানে সবাই পারেন কিন্তু সঠিকভাবে পারেন না ভুল? অধিকাংশই দেখবেন ভুল পড়েন। 30 বছর 40 বছর বয়স, মানে বছর ধরে নামাজ পড়ছেন, আর সূরা ফাতিহাটা সোজা করা যায় না। কয় কোটি টাকা লাগে ভাই? সূরা ফাতিহা সোজা করে শেখার জন্য কয় লাখ টাকা খরচ হয়, মানে অপারেশন করে জিভ ঠিক করতে হয় তো নাকি? নাহলে হয় না। আপনাদের ছেলে মেয়েরা 6, 7, 8 বছরের ছেলেরা মুক্তবে 6 মাস 1 বছর পড়লেই সূরা ফাতিহা সহি করে পড়তে পারে, আর আপনারা 30-40 বছর ধরে সূরা ফাতিহা সোজা করতে পারলেন, একটা কথা হলো? হ্যাঁ, একদম কিছু কিছু জিনিস আছে শতভাগ হয় না, কিন্তু কাছাকাছি সম্ভব, বয়স হলেও এটা সম্ভব। তো আমার পুরুষ এবং নারী ভাই বোন সবাইকে অনুরোধ করব, আপনারা আজকের এই মাহফিল থেকে আহ্বান, কারণ এগুলো জরুরি বিষয়। আপনারা যদি কেউ কাউকে কোনো বাচ্চাকে দেখেন, আমি একটু সংক্ষেপেই বলি, আজকে মাহফিল উপলক্ষে আপনাদের এলাকার কলেজ ইউনিভার্সিটির কিছু যুবকেরা যদি দেখেন যে এরা হাফ প্যান্ট পরে মাথায় টুপি দিয়ে এসেছে, আপনারা প্রশংসা করবেন তো নাকি? কি সমস্যা? তারা মাথায় টুপি দিয়ে এসছে না, আপনাদের তো প্রশংসা করা উচিত যে কলেজের ছেলে হয়ে মাথায় টুপি দিয়ে আসছে। কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো, মানে তারা হাফ প্যান্ট পরে মাথায় টুপি দিয়ে আসছে, সমস্যা তো হয়নি। কি সমস্যা? আর যদি মাথায় টুপি না হতো, সাধারণ এই যে যেমন অনেকে আছে অন্তত লুঙ্গি প্যান্ট পায়জামাটা ঠিক থাকতো, অসুবিধা হতো? কিন্তু এই হলো আপনাদের উদাহরণ। আপনারা অনেকেই আছেন দরবারে যান, কিন্তু নফল করতে যে ফরজ ছুটে যায় আপনাদের, ওই হাফ প্যান্ট পরে মাথায় টুপি দেওয়ার অবস্থা। তো এইরকম মুসল্লি হওয়া যাবে? তো ফরজ ঠিক রেখে নফল। কেউ অনেকে আছেন তরিকা মস্ক করবেন, বলেন হুজুর আমি তরিকার সবক আদায় করব। আপনার ফরজ সূরা ফাতিহা এবং কিছু সূরাই সঠিক করতে পারেন নাই, কি তরিকা মস্ক করবেন আপনি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, অবশ্যই তরিকার নিয়ম আছে, এগুলো ভালো, কিন্তু ফরজ বাদ দিয়ে নফল হয় না, আগানো যায় না। এই জন্য আমার ভাই বোন সবাইকে বলতে চাই, আজকের এই মাহফিল থেকে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবাই সূরা ফাতিহা সহি করে নেব, বলি ইনশাআল্লাহ। আর এর সাথে কিছু ছোট সূরা, ফালাক, নাস, তারপরে ইখলাস, এই ধরনের যেগুলো আছে আর কি, ছোট ছোট পেছন থেকে 10-12টা, যে কয়টাই হোক অন্তত আমরা সহি করে মুখস্থ করব, সহি শুদ্ধ করে মুখস্থ করব, বলি ইনশাআল্লাহ। অনেকের মুখস্থ আছে কিন্তু শুদ্ধ নাই, আপনারা পারবেন। মনে করেন না যে আমাদের বয়স হয়ে গেছে, এতকাল পড়লাম আর কি হবে, না, এতকাল সময় হয়নি, সুযোগ হয়নি বা বুঝতে পারেননি। এখন আলহামদুলিল্লাহ প্রায় মসজিদেই ইমাম খতিবরা ভালো আছেন, যাদের তেলাওয়াত ভালো, আপনারা তাদের সাথে বসে বসে ইনশাআল্লাহ তেলাওয়াতগুলো সহি করে নেবেন। কারণ পারতপক্ষে সহি করতে পারলেও যদি ভুল পড়েন তাহলে কিন্তু নামাজ হবে না। আর পারেননি, কেউ ছিল না, হয়ে গেছে, সেটা একটা জিনিস। আপনি কেবলা ঠিক করতে পারেননি, এমন জায়গায় ছিলেন, নামাজ পড়ে ফেলেছেন, পরে বোঝা গেল যে কেবলা ঠিক ছিল না, ওয়াক্ত চলে গেলে নামাজ হয়ে গেছে, কিন্তু জেনে শুনে যদি উল্টো পড়েন, হবে মশলা?
মশলাই তাই। এই জন্য আমরা এগুলো একটু শিখে নেবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদের বললেন তোমরা আল্লাহকে ভয় করো, আগামীর জন্য প্রস্তুতি নাও। কারণ আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে আমাদের প্রশ্ন আছে, সবাই জানি। কবর থেকে উঠানোর পরে আল্লাহ তাআলা বিচারের ফয়সালা করবেন, সব কিছু আমাদের সামনে উপস্থাপন করা হবে, হাজির করা হবে। আমরা কবে কি করেছি, বলেছি, ছোট হোক বড় হোক। সূরা আল কারিয়া আল্লাহ তাআলা বলছেন যে সামান্যতম অণু পরিমাণ, যেটা চোখেও দেখা যায় না আমাদের বর্তমান নিয়মে, অণু বলতে যা বোঝায়, এই পারমাণবিক বোমা বলে না, মানে যেটা এমন অনেক শক্তি কিন্তু চোখে দেখা যায় না। তো এইরকম সামান্য অনুকণা পরিমাণ ভালো করলেও আল্লাহ তাআলার কাছে ওইটা রেকর্ড আছে, খারাপ করলেও রেকর্ড আছে। শুধু বড় বড় কাজ না, আপনি আমি যে মুখের কথাগুলো বলছি এগুলো আল্লাহর কাছে লেখা থাকবে। আল্লাহ তো জানেন সব কিছুই, ফেরেশতারা লিখে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এমন কেউ আছে যে এমন এমন কথা বলে যেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় হয়, কিন্তু সেই ব্যক্তি ওই কথাগুলোকে অতটা গুরুত্ব দেয়নি। তার ইচ্ছা হয়েছে বলেছে, কিন্তু ওই কথাগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। এর ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলের সওয়াব বাড়িয়ে দেন, তার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আবার উল্টোটাও হয়। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দারা এমন কেউ আছে যে মাঝে মাঝে এমন কথা বলে ফেলে যেই কথাটা সে মূল্যায়ন, সে ওইটাকে ভ্রুক্ষেপ করে না, মনে করে বললাম আর কি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত রাগের কারণ হয়ে যায় যে তার ঈমান নষ্ট হয়ে যায়, তাকে জাহান্নামে নিয়ে চলে যায়। নাউযুবিল্লাহ। আমাদের এই মুখের কথা দ্বারা জান্নাত অর্জন করা যায়, মুখের কথা দিয়ে আবার জান্নাত হারিয়েও যায়। এই জন্য আমাদের সচেতন হতে হবে যে কিয়ামতে আল্লাহর দরবারে আমাদের বিচারের সম্মুখীন হতে হবে। সেখানে নিজের ঈমান আমল, নিজের বিশ্বাস, নিজের কর্ম এগুলো যদি সঠিক না হয়, তাহলে এখানে সুপারিশ করে কেউ আগিয়ে দিতে পারবে না। রাসূলুল্লাহ কোরআনে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। আমরা তো আলহামদুলিল্লাহ বংশীয়ভাবে সবাই মুসলমান, বাবা দাদা কয়েক পুরুষ ধরে সবাই আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবাদের সময় আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন যে মুসলিমগুলো ছিল, বহু মুমিন সাহাবী ছিলেন যারা নিজেরা মুসলিম হয়েছেন, তার সন্তান হয়নি, বাবা হয়নি, স্ত্রী হয়নি, তারপরে এভাবে অনেকেই ছিলেন। অর্থাৎ একই পরিবারে এক দুইজন মুসলিম, বাকি সব কাফের মুশরিক, ওই অবস্থায় মারা গেছে। এভাবে কোরআন কারীম আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে ফেরাউন কত বড় দোষী, অপরাধী, দুষ্ট। তো এই ফেরাউনের স্ত্রী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে, মুসা আলাইহিস সালামকে ভালোবাসার কারণে, ঈমানি ভালোবাসা ভক্তির কারণে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন যে ফেরাউনের পরিবার হয়েও যে নিজেকেই আল্লাহ দাবি করেছে, এত বড় দাগী আসামি, জালেম, অথচ যে সে রাজা ছিল, তার স্ত্রী রানী ছিল, সেই রানী সঠিক পথ পেয়ে ঈমান এনেছেন। আগে রানী ছিলেন, যখন ঈমান এনেছেন এখন তার উপরে অবিচার, জুলুম শুরু হয়ে গেছে। এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে দুনিয়ায় আর তার থাকার সুযোগ নেই, মেরে ফেলা হবে, হয় ঈমান ছাড়তে হবে, না হলে মরতে হবে। তিনি ঈমান ছাড়লেন না, তিনি মরার জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন। এবং কারণ এই অবস্থায় আর বেঁচে থাকার আশা নেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার জন্যে আপনার কাছে জান্নাতে ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। একজন মহিলার ঈমান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল মানুষকে শেখাচ্ছেন যে সাধারণ ঘরের একজন নারী না, সে ঈমান ধরে রাখার জন্য রানীর পথ থেকে সে ছেড়ে দিয়েছে। যে রানী ছিল তাকে সবাই সম্মান করত, প্রটোকল দিয়ে স্যালুট দিত, কিন্তু ঈমান আনার কারণে তার রাজত্ব শেষ, রানীগিরি শেষ। এখন সে নির্যাতিতা হচ্ছে এবং এক পর্যায়ে মারা যেতে হচ্ছে, তখনও সে ঈমান ছাড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার ওই রকম হতে হবে।
যে আমাদের দুনিয়ার সয় সম্পত্তি সব যদি আমার চলেও যেতে হয় ইমানের কারণে, তবু আমরা ইমান ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদের এই ইমান দান করেন। আল্লাহ তাআলা তাহলে শেখালেন যে কাফের মুশরিকের ঘরেও বড় ইমানদার হয়ে যায়, আবার ইমানদার আল্লাহওয়ালা ভালো মানুষের ঘরেও অনেক কাফের মুশরিক সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা গেল ফেরাউনের উদাহরণ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লূত আলাইহিস সালাম নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম নবী ছিলেন। এই নবী, দুই নবীর স্ত্রী, তাদের স্ত্রী তাদের প্রতি ঈমান আনেন নাই। স্বামী স্বামী, কিন্তু তিনি যে নবী, এটা নবুয়ত পাওয়ার পরে স্ত্রীরা ঈমান আনেন নাই। না আনার কারণে ওই অবস্থায় তারা মারা গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন উদাহরণ দিয়ে যে এরা নবীর স্ত্রী হওয়ার পরেও নবীর প্রতি ঈমান না আনার কারণে তারা ওই অবস্থায় মারা গেছে। কিয়ামতের ময়দানে এই নবীরাও আল্লাহর দরবারে বলতে পারবেন না বা বলবেন না যে আল্লাহ আমার স্ত্রীকে ক্ষমা করে জান্নাত দান করেন, বলতে পারবেন না। তাহলে ঈমান যদি নষ্ট হয়ে যায়, নবী তার স্ত্রীর জন্য দোয়া করতে পারে না। এখন আপনি যদি এক পীর সাহেবের মুরিদ হয়ে বসে থাকেন আর ঈমান বরবাদ হয়ে যায়, পীর সাহেব দোয়া করবে তো নাকি? হ্যাঁ, কিছু লোকেরা বলে না পীর যেই দিকে যাবে, ইঞ্জিন যেই দিকে গেলে বগি নাকি ওই দিকে যায়। তো আপনি যাবেন? কথা বলেন, ওই থিওরি এখানে চলবে? তাহলে প্রত্যেকটা ব্যক্তি, আপনি পুরুষ নারী, নিজের ঈমান আমলকে শুদ্ধ করতে হবে, তাহলে আপনি মুসলিম হতে পারবেন। কোনো দলের ফর্ম ফিল আপ করলেন আর মনে করেন যে দলের নেতা আপনাকে পার করে নিয়ে যাবে, যাবে বেরো? কোনো পীর সাহেব যাবে না দলের নেতা যাবে? কারণ আমাদের সমাজে আবার কিছু সংগঠন হচ্ছে ইসলামী, অনেকগুলো হয়েছে, তাদের দাওয়াতি কাজ এরকম যেন তাদের ফর্ম ফিল আপ করলে সব জান্নাতে চলে যায়, ভাবসাব এরকম আর কি। মানে পীর সাহেবরাও ভণ্ডামি করে, ওনারাও ভণ্ডামি শুরু করেছে। তাহলে আমি মিথ্যে কথা বললে গুনাহ হবে, আপনি বললে গুনাহ হবে না নাকি? তো পীররা ভণ্ডামি করলে, পীররা যদি বলে, পীরের মুরিদরা বলে আমার পীরের মুরিদ হলে জান্নাতে যাবে, সেটা ভণ্ডামি হলো। আর আপনি একটা সংগঠন বানিয়ে এখন মানুষকে দাওয়াত দিচ্ছেন আমার দল করলেই জান্নাতে যাবে, না হলে যেতে পারবে না, এটা ভণ্ডামি হলো না? মানে কথা বলে না, এটা ভণ্ডামি না? এই সব রকমের ভণ্ডামি বাদ দিতে হবে। কি রাজি তো ইনশাল্লাহ? পীর মুরিদির ভণ্ডামিও বাদ দিতে হবে, এই দলীয় রাজনীতির ভণ্ডামিও পছন্দ হয়নি, কথা মনে হয়। দলীয় রাজনীতিতে ভণ্ডামি আছে না নাই? মদখোর, জুয়াগোর, বেনামাজি, খুনি, দাগি আসামি, ওর পেছনে আমাদের পিচ্ছিরা স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র জলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অর্থ। এটাই তো, এই করবেন? এই করা যাবে? আমরা আপনাদের দেশের বা কোনো দেশেরই দলীয় রাজনীতি করি না। এবার রাজনীতির জিনিস খারাপ না, কিন্তু ওই বলতে বলতে খারাপ হয়ে গেছে। যেমন বাংলা একটা কথা বলে, কেউ যদি নেমোখারামি করে, তো উর্দু ফার্সি, বাংলায় বলে কি বলে? নেমোখারামিকে বাংলায় কি বলে? বিশ্বাসঘাতকতা। তো কেউ বিশ্বাসঘাতকতা করলে আমরা কি বলি, ওইটাও তো বলা হয়। আবার এই বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে আরেকটা শব্দ ব্যবহার করা হয়, কি বলে ভাই? হ্যাঁ, মীর জাফরি বলে না? আচ্ছা, বাংলা ডিকশনারিতে দেখেন তো মীর জাফরি এটা কি কোনো বাংলা গাল? মীর জাফর একটা মানুষের নাম। হ্যাঁ, মীর জাফর আলী খান, মীর মোহাম্মদ জাফর আলী। তো মীর জাফর, ওই বেচারা গাদ্দারি করার কারণে, বিশ্বাসঘাতকতা করার কারণে এখন পুরো বাংলা ভাষায় ওর নামটাই হয়ে গেছে গাদ্দারি করার। হ্যাঁ, তো ওই রকম রাজনীতি জিনিসটা ভালো। রাজনীতি মানে একটা সমাজ পরিচালনা, দেখাশোনার জন্য, দায়িত্বশীল ঠিক করার জন্য পরিশ্রম করা, এটাকে রাজনীতি বলা হয়। যে কাকে এই কাজটা দেওয়া যায়, সবাই মিলে চেষ্টা করব একটা মানুষকে দায়িত্বটা দিই, নাকি সবাই মিলে কামড়াকামড়ি করব? এখন আপনারা যদি চিন্তা করেন, মসজিদে এসে প্রতি ওয়াক্তে এসেই সামনের কাতারে 10 জন হুজুর আমরা চলে যাই, যে এখন হুজুররা চিন্তা করে, আমি বলি আমি ইমামতিটা করি, আর একজন বলে আমি করি। এরকম যদি 10 জনই ইমামতি করার মানে প্রতিযোগিতা শুরু করেন, তাহলে দেখা যাবে ফজর থেকে ইমাম ঠিক করতে করতে জোহর হয়ে যাবে, জোহর থেকে আসর হয়ে যাবে, নামাজের পড়া শুধু ইমামই ঠিক করেন সারা বছর থেকে। তাহলে এই রকম চাওয়াচাওয়ি আর ঠেলাঠেলি করলে হয় না। ওইভাবে বাংলাদেশের সেই ব্রিটিশ আমল থেকে ব্রিটিশদের তাড়ালেন, তারপরে এক হলো, ভাগ হলো, আর এক ভাগ হলো, আর এক ভাগ হলো, শুধু ভাগই হচ্ছেন, ঘোরাটি নেওয়ার কিছু হচ্ছে না, শুধু স্বাধীনই হচ্ছেন।
হ্যাঁ, স্বাধীন হয়ে কী হলেন? এক সময় পাকিস্তানিরা গালাগালি করতো উর্দু ভাষায়, আপনাদের মন খারাপ হলো যে উর্দু ভাষার গালাগালি শুনবো কেন, শুনলে বাংলা ভাষায় শুনবো, তাই তো? তাই তো? তারপরে এই হয়েছে আপনাদের স্বাধীনতা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এই সমস্ত চলছে, এগুলো বাদ দিতে হবে। আপনাদের অনুরোধ করি, সমাজে অনেক দল আছে, আমার কথায় আমাদের তো কোনো দল নেই, আমাদের নিয়ে টেনশনও নেই। আপনাদের অনুরোধ করি, এত দলাদলি ভালো না রে ভাই, আপনারা মিলেমিশে সমাজে কিছু ভালো মানুষ দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করেন, তাতে আপনারা শান্তিতে থাকবেন। সবাই যদি কামড়াকামড়ি করেন ভাই, কেউই শান্তিতে থাকা যাবে না। এই বাস্তবতাগুলো বোঝার চেষ্টা করেন। আর ওই সমস্ত কি বলে আপনার স্বার্থ অন্বেষী, স্বার্থপর নেতাদের থেকে দূরে থাকেন। এরা আপনাদেরকে স্বপ্ন দেখাবে, আপনাদেরকে কল্পনা শোনাবে, বাস্তবে কিছুই দেবে না। মূল জিনিস তারা আপনাদের মাথায় যেটা বাংলা বলে কাঁঠাল ভাবে খাবে, আসল তো শুধু কাঁঠাল খেলেও হয়তো, কিন্তু আঠাও লাগিয়ে দিয়ে যাবে। বাংলা বোঝেন? শুধু কাঁঠাল খাবে না, কাঁঠাল খেলেও তো হয়ে যেত বাবা খেয়ে দিয়ে চলে গেছে, কিন্তু আঠা লাগিয়ে যাবে। মানে কি? চুলে আঠা লাগলে কি হবে? চুল থাকবে? ন্যাড়া হওয়া ছাড়া উপায় নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা দলাদলি করব না। রাজি আছি ইনশাআল্লাহ? সমাজে সৎযোগ্য ভালো মানুষদের দ্বারা দায়িত্ব পালন করার চেষ্টা করেন। আপনারা মুমিন মুসলমান, সমাজে বেশিরভাগ মানুষ মুমিন মুসলমান, স্বাভাবিকভাবে ইমানদার মুসলমানই দায়িত্ব নেওয়া ভালো বা দেওয়া ভালো বা দিতে হবে, এটাই তো স্বাভাবিক, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, যে কথাটা আমি বলছিলাম, শেষের দিকে যাব মূল কথায়। কিয়ামতের ময়দানে আমাদের সব আল্লাহ তাআলা দেখাবেন, বিচারের সম্মুখীন। নামাজ রোজা হজ যাকাত সব হবে, কিন্তু একদিকে যেমন আমাদের সওয়াব জমা হবে, আর একদিকে আমাদের খারাপ জিনিসগুলো জমা হবে। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। ওখানে গড়ে সবাইকে জান্নাত দিয়ে দেবেন তা না, প্রত্যেকটা ব্যক্তির কথা কাজ, নারী পুরুষ যেই হোক, এগুলো তাদের সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলা তো সব জানেন। তখন আল্লাহ তাআলা বিচারের ফয়সালা করবেন, সেই বিচারে মাপা হবে। দুনিয়ার বিচারে শুনানি হয়, আল্লাহ তাআলার বিচারে শুনানিও হবে, মাপারও ব্যবস্থা করা হবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, যাদের নেক আমল ভারী হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, তাদের পরিত্রাণ দেবেন। যাদের আমলনামা হালকা হবে তারা জাহান্নামে যাবে, শাস্তি পাবে। এভাবে কোরআনুল কারীমে আয়াত এসেছে। তো এখন হাদিস শরীফ এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন বললেন সাহাবীদের, তোমরা কি জানো অসহায় কারা? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অসহায় যাদের ধন সম্পত্তি নেই, এরা হলো অসহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসল অসহায় এরা না, আসল অসহায় হলো আমার উম্মতের এক দল। তারা দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাত এগুলো করেছিল, কিন্তু তারা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, খুন খারাপিতে লিপ্ত ছিল, মিথ্যাচার করেছিল, গীবত গিল্লা করে মানুষের সম্মান নষ্ট করেছিল। এই ধরনের অপরাধে তারা লিপ্ত ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার যখন করবেন, তখন ওই ক্ষতিগ্রস্তরা আল্লাহ তাআলা দরবারে বিচার চাইবে যে রব্বুল আলামিন, আমাদের এই সাথের লোকগুলো দুনিয়ায় আমাদের প্রতি এই অবিচার করেছে। আল্লাহ তাআলা ন্যায় বিচার করে ওই নামাজি রোজাদার হজকারী মানুষ যারা মানুষের ক্ষতি করেছিল বিভিন্নভাবে, তাদেরকে তাদের সওয়াব থেকে ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্তদেরকে সওয়াব বন্টনের হুকুম দেবেন। ওখান থেকে তাদের সওয়াব নিয়ে এসে এদেরকে বিলি করা হবে। এতে করে অনেকের আমলনামা শেষ হয়ে যাবে, মানে তার সওয়াব শেষ হয়ে যাবে। দুনিয়ায় যেমন টাকা পয়সা জরিমানা দিলে কমে যায়, শেষ হয়ে যায়, ওইভাবে এদের আমলনামার সব কমে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফয়সালা দেবেন যে এদের আর সওয়াব নাই, ছিল জান্নাতে যাওয়ার জন্য সওয়াব, এখন নাই, কোথায় যাবে? কোথায়? তো কারা গেল? শুধু বেনামাজি না, নামাজ পড়েছে কিন্তু সওয়াব শেষ হয়ে গেছে, রোজা রেখেছে কিন্তু সওয়াব শেষ হয়ে গেছে, হজ করেছে কিন্তু সওয়াব শেষ হয়ে গেছে। এইভাবে পুরুষ নারী সবারই একই হবে। এজন্য আমাদেরকে এখানে সবাই নামাজি রোজাদার মানুষ, মা বোনেরাও কিছুটা হলেও পর্দা করেন, যদিও সঠিকভাবে হয় না। আমাদের সমাজে অনেক মহিলা যারা পর্দা করতে চান বা করেন বলে মানে দাবি করেন, তাদেরও শরীয়ত মোতাবেক পর্দা হয় না, আর যারা করে না তো এমনি হয় না। এই জন্য আপনারা সঠিকভাবে পর্দাটা শিখে দেবেন। পর্দা কি খুব কঠিন কাজ ভাই?
পর্দা খুব কঠিন কাজ। পর্দা মানে কি পড়া যাবে না, পর্দা মানে কি ডাক্তারখানায় যাওয়া যাবে না, পর্দা মানে কি প্রয়োজন হলে বাজার করা যাবে না, এর নাম পর্দা? পর্দার কিছু নিয়ম আছে। বেগানা পুরুষদের সামনে স্বাভাবিক পোশাক পরে বের হওয়া যাবে না, তাদের সামনে একাএকি কথা বলা, গল্প করা যাবে না। পর্দা হলো পুরো শরীরটা এমনভাবে ঢাকতে হবে যেন শরীর বোঝা না যায়। প্রয়োজনে এইভাবে পড়াশোনা করা যাবে, এই বাজারে যাওয়া যাবে, কাজ করা যাবে। কিন্তু আমাদের সমাজে অনেক মহিলা আছেন বোরখা পরলেও পর্দা হয় না। কলেজে অনেক মেয়েরা আছে, আপনাদের মেয়েরা পড়ান, বোরখা পরে যায়, মনে করেন যে খুব পর্দানিশীল, কিন্তু দেখা যায় ছেলে বন্ধুদের সাথে আড্ডা দেয়, গল্প করে, ফেসবুকে বন্ধুত্ব করে। এই সমস্যা নাই মনে হয় আপনাদের? অনেক বোরখা পরা মেয়েরাও ফেসবুকে বেগানা পুরুষদের সাথে গল্প করে, চ্যাটিং করে, তারপরে বন্ধুত্ব পাতায়। এতে কি পর্দা হয়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য ছাত্রছাত্রীরা খবরদার, ছেলে মেয়ে ছাত্রছাত্রী বন্ধুত্ব করবে না, স্বতন্ত্র থাকবে। অনেক প্রতিষ্ঠানে একসাথে পড়া হলেও সতর্ক থাকবে। বিশেষ করে আপনাদের অনুরোধ থাকবে, ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় পড়াবেন, স্কুলে কলেজে পড়াবেন, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসা স্কুলে পড়াবেন। ছেলে মেয়ে একসাথে পড়ে এই ধরনের প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি পারা যায় বাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো বলছিলাম ভাইরা, আমরা নামাজি রোজাদার, কিন্তু আমাদের মুখের জবানে যদি গীবত থাকে, গীবত কি আমরা সবাই জানি কম বেশি, কিন্তু অনেকে গীবত বুঝতে পারে না। তারা মনে করে যে অমুক অন্যায় করেছে, এই জন্যই তো বললাম। অন্যায় একজন করেছে, ব্যক্তিগত বিষয়, এটা বলে বেড়ানোর অধিকার আমাদের নেই। যদি এমন হয় যে সমাজের জন্য ক্ষতিকারক, আপনার অন্য ব্যক্তির জন্য ক্ষতিকারক, শুধু তাকেই বলতে পারেন, প্রশাসনকে বলতে পারেন। কিন্তু একজন মানুষের সম্মান নষ্ট করার জন্যে, তাকে মানুষ খারাপ জানুক এই উদ্দেশ্যে কোনো ব্যক্তির ব্যক্তিগত দোষ ত্রুটি বলে বেড়ানো, এমনকি দোষ ছাড়াও, সেটা তার ব্যক্তিগত একটা জিনিস, দোষ না, কিন্তু ওইটা মানুষ শুনলে তার খারাপ লাগবে, এমন জিনিস বলে বেড়ানোটাও কি হারাম। শুধু হারাম না, যেমন আল্লাহ মাফ করুন, কোরআন শরীফে আল্লাহ তাআলা উদাহরণ দিলেন। আল্লাহ মাফ করুন, একটা মানুষ, আমাদের আত্মীয়, আমাদের ভাই মরে গেছে, এমন মরা ভাইয়ের গোশত আমরা কেউ খাবো? যদি অন্য গোশত না পাওয়া যায় তাও খাওয়া যাবে নাকি? যদি মোটেও খাবার না থাকে তাও খাবেন কি? আমার মনে হয় না এই পর্যায়ে আমরা যাব। তাহলে এটাকে খুবই ঘৃণা করি। তো আল্লাহ তাআলা উদাহরণ দিলেন যে আমাদের ভাই মরে গেছে, এই মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন ঘৃণিত কাজ, জঘন্য কাজ, ওইভাবে আরেকজন মানুষ, ইমানদার নরনারী, তার বিষয়ে যেটা সে অপছন্দ করে, মানে আমি বললে এটা দোষ না, দোষ তো বলাই যাবে না, কিন্তু দোষ না, কিন্তু এমন জিনিস বললে শুনতে খারাপ লাগবে, মানুষ তার প্রতি একটু কেমন করবে, বা সেও শুনলে লজ্জা পাবে, এই রকম কোনো জিনিস বলাটা হচ্ছে গীবত, এবং এটা হারাম। এর দ্বারা আমলনামা নষ্ট হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। কথা বলতে দোষ নাই, ইয়ার কি ঠাট্টাও দোষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবারা বলেন যে আল্লাহর নবীও মাঝে মাঝে রসিকতা করতেন, কিন্তু মিথ্যা বলতেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা হেসে খেলে অনেক মিথ্যা কথা বলি, গীবত গিল্লা করি। তো আমার ভাই বোনদের প্রতি আহ্বান, আসুন আমরা মিথ্যা কথা পরিহার করব। রাজি আছি ইনশাআল্লাহ? গীবত পরিহার করব, ছোট হোক বড় হোক, ছোট মানুষ হোক, আমার থেকে বয়সে ছোট হোক আর বড় হোক, যে যেই লেভেলের হোক, যে যেই দলেরই হোক, কোনো মানুষের গীবত গিল্লা আমরা করব না। এরপরে হিংসা অন্তরে রাখব না। এই অন্তরে হিংসা আসলে আল্লাহর কাছে ক্ষমা চাইব। রাজি আছি ইনশাআল্লাহ? হিংসাটা কি? আরেকজনের ভালো দেখলে মনে হওয়া যে ওর ভালোটা যেন নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। কেন? আরেকজনের যদি ভালো জমিতে ফসল হয়, আল্লাহ কি আপনার জমিতে দিতে পারে না? আরেকজন যদি 2 তলা বাড়ি বানান, আপনি কি 3 তলা বানাতে পারবেন না ইনশাআল্লাহ? তো আরেকজনেরটা ভেঙে গেলে কি আপনার বাড়ি বড় হয়ে যাবে? তার ইট কি আপনার বাড়িতে যোগ হবে? কিন্তু আমাদের অনেক সময় আরেকজনের বাড়ি দেখলে চিন্তা হয় যে লোকটার বাড়ি যেন নষ্ট হয়ে যায়, ওর এই ভালোটা যেন চলে যায়। এটাকে হিংসা বলে, আরবিতে হাসাদ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হিংসা এত বড় জঘন্য জিনিস, যেমন আগুনের মধ্যে, একটা চুলোর মধ্যে আগুন জ্বলছে, আর আপনি বড় বড় কাঠ ওটাতে দিচ্ছেন জ্বালানোর জন্যে। বড় বড় কাঠ
চুলোর আগুনে দিতে থাকলে যেমন পুড়ে পুড়ে বড় বড় ছিল, কিন্তু পুড়ে পুড়ে ছাই হয়ে কয়লা হয়ে কয়েক মন কাঠ কয়েক কেজি ছায়ে পরিণত হবে। তো ওই রকম আমাদের নামাজ রোজা হজ যাকাত বোরখা টোরখা যাই পড়েন নারী পুরুষেরা, আপনারা যতই আমল করুন, যদি এগুলো হিংসা বিদ্বেষের সাথে জড়িয়ে যায় তাহলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্যে আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর জন্য আমাদের সাথে সম্পৃক্ত, এখানে কোনো রকমের দলাদলি কেউই করব না, রাজি আছি ইনশাল্লাহ। দুনিয়াবি যারা দল করেন এখানেও হিংসামি করবেন না রে ভাই, এখানে কেউ কারো জিনিস ছিনিয়ে নিতে পারবেন না, জোর করার কিছু নেই। একটা এলাকার জনপ্রতিনিধি এক টার্মে বর্তমান যে সমাজ ব্যবস্থা একজনই হবে, আপনার ইচ্ছা ছিল অমুক হয়ে হোক, আচ্ছা আর একজনের ইচ্ছা আর একজন হলেই তো হলো, এটা নিয়ে এত মারামারির দরকার আছে ভাই? দরকার আছে? কিন্তু করা হয় কি না? কথাও বলছেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? তা আপনার দেশে মারামারি নেই মনে হয় নাকি? আপনারা চিন্তা করছেন যে জনসংখ্যা বেড়ে গেছে, একটু মারামারি করে শহীদ হলে মনে হয় তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে, তাই তো? তো ভাবসাব তো এরকমই মনে হচ্ছে, সব জায়গায় মারামারি। কদিন আগে বছরখানিক হলো মনে হয়, বা 2 বছর হলো, শুনলাম কোনো এক মসজিদে দাওয়াতি কাজ করতে যে 2 বুড়ো কে কিতাব পড়বে এই নিয়ে ঝগড়া করতে করতে ঘুষাঘুষি, এবং এক ঘুষিতে মাশাআল্লাহ শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে অবস্থা দেখে, দলাদলিও না, ইলেকশনও না, কিতাব পড়বে। আমি বলছি আমি পড়বো, উনি বলছেন আমি পড়বো, 2 বুড়ো পড়া নিয়ে ঝগড়া, এরপরে মেরেছে এক ঘুষি, মনে হয় হার্টের রুগী ছিল কিনা কি জানি, যায় ওখানে ইন্তেকাল করে নিয়েছে। তা কোনো কাজ হলো রে ভাই? আল্লাহ, কোন পর্যায়ে আমরা চলে গেছি? মসজিদ এখন নিরাপদ না। এই যে কদিন আগে বাইতুল মোকাররমে কী হলো, এটা মুসলমানের কাজ? এটা কোনো কাজ হলো? কিন্তু করে ফেললাম আমরা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো কত জঘন্য আমরা হয়ে গেছি, শেষ পর্যন্ত আল্লাহর ঘরেও আমরা মারামারি করতে দ্বিধা করছি না, নামাজ নিয়েও মারামারি। ভাগ্যিস ফেরেশতাদের আমরা দেখতে পাইনি, দেখতে পেলে ওই বেচারা ওরা জান নিয়ে যেতে পারত কিনা শুনি। হ্যাঁ, ফেরেশতারা তো লেখে, দেখা যাবে যে মার্কা মারা দলের সদস্য হলে ফেরে তার ঘাট ধরে ধরতে যায়, কী লিখেছ দেখাও আমাকে, কি বুঝলে? তাই হয়তো ভাগ্যিস দেখতে পাইনি, ধরতে পারেনি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ এই কিছু মানুষেরা, ওই যে লূত আলাইহিস সালামের গোষ্ঠী, মানে ওই সমাজের মানুষেরা একটা খুব অন্যায় করতো, আর সময় কম, আমি সেদিকে বলছি না। তো আল্লাহ তাআলা বলছেন, ওরা বলতো যে আল্লাহ ফেরেশতা পাঠায় না কেন? তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ জমিনে যদি ফেরেশতারা নাজিল হয়ে সুস্থভাবে হাঁটাচলা করতে পারতো তাহলে আমি ফেরেশতা পাঠাতাম। কারণ ফেরেশতারা জমিনে থাকলে আর আমরা দেখতে পেলে ওই কিছু মার্কা মারা লোক আছে, এদের কাছে ফেরেশতারাও নিরাপদ নয়। কি কথা বোঝেননি আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, কারো সাথ পাশে থাকে না, তাদের ভালোর জন্য বলে ভাইরা এটা জাহান্নামের কাজ করো না, এটা জান্নাতের কাজ, এটা করো, এটাই তার দোষ। কি বলে? আর একজনকে জান্নাতের দাওয়াত দেবেন, এটা অপরাধ। আর একজনকে জাহান্নাম থেকে সতর্ক করবেন, এটা অপরাধ। এই কথার জন্য অনেককে জেল খাটতে হয়, মার খেতে হয়। এটা হলো মুসলমান নামধারীদের অবস্থা। তাহলে আল্লাহর গজব আসবে না থেকে রহমত আসবে রে বাবা। আসুন আমরা আল্লাহর পথে পথিক হই, আখিরাত পরকাল কেন্দ্রিক আমল গুছাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন।